মেট্রো থানার 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন সরকার আজকের এই সভায় উপস্থিত হয়েছেন। পুবাইল মেট্রো থানার সম্মানিত সদস্য শ্রদ্ধেয় নেতা জনাব খোকন আজকের এই সভায় উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পুবাইল মেট্রো থানার বিভিন্ন অঙ্গ সংঘ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সর্বপ্রথমে আমি জানাচ্ছি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পুবাইল মেট্রো থানার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, দুটি কথা বলার সুযোগ পেয়েছি, দুটি কথাই বলবো। আমি একটি কথা বলে আমার বক্তব্য এখনই শেষ করব। সেই কথাটা হলো, আজকে যারা এই মঞ্চ উপবিষ্ট হয়েছেন, আমি সকলের উদ্দেশ্যে বলবো, হিংসা নিন্দা ভুলে গিয়ে আমরা আগে যেভাবে কাজ করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একত্রিত করার জন্য, আজকে আমি আবারও সবিনয় অনুরোধ করব, হিংসা নিন্দা ভুলে গিয়ে সকলে একে একে অপরের মধ্যে কাঁধে কাঁধ মিলে আবার আমরা পুবাইল মেট্রো থানাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আরেকটু কথা বলবো। সেই কথাটা হলো, আমাদের গাজীপুর 5 আসনের সাবেক সংসদ সদস্য, বারবার নির্বাচিত গাজীপুর জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংগঠনিক সম্পাদক, শ্রদ্ধেয় নেতা এ.কে.এম. ফজলুল হক মিলনকে আগামী দিন ধানের শীষের মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আবুল হোসেন ভাইকে অত্যন্ত সুন্দর কথা বলার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য